2025 এসএলএসটি এক্সটেনশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। এখনও এক্সটেনশন হলো না। আজকেও সুপ্রিম কোর্টে কেস কিন্তু মেনশন হয়নি। আগামীকাল কোর্ট খোলা আছে, আর 31 তারিখ কিন্তু কোর্ট খোলা আছে এ মাসের। আর এ মাসের মধ্যে নিয়োগটা কমপ্লিট করার কথা ছিল 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে। সঙ্গে 2016 যোগ্যদের বেতন কিন্তু এই 31 আগস্ট পর্যন্ত। তাহলে কি হবে? তারপর কি হবে? কেস তো মেনশন হয়নি। এদিকে জাস্টিস সঞ্জয় কুমার অসুস্থ, তাহলে শুনবে কে? গুরুত্বপূর্ণ আপডেট, পুরো আপডেট আমি দেখাচ্ছি। দুটো এমএ ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে, একটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ করেছে, আর একটা হচ্ছে এসএসসি। তো মধ্যশিক্ষা পর্ষদ করেছে যোগ্যদের জন্য হচ্ছে 2027 31শে মে পর্যন্ত এতদিন স্যালারি চালু থাকুক, মানে 31 মে এর মধ্যে নিয়োগটা কমপ্লিট হবে। মানে মধ্যশিক্ষা পর্ষদকে এমএ ফাইল করতে হয়েছে বিশেষ করে যোগ্যদের জন্য, যাতে 31শে মে পর্যন্ত তাদের স্যালারি চালু থাকে। ক্লিয়ার? এমএ ফাইল। এবার এসএসসি যে এমএ ফাইলটা করেছে সেটা হচ্ছে কি বলে, এই নিয়োগটা কমপ্লিট করার কথা ছিল, আগের যে অর্ডারটা ছিল সেটা হচ্ছে এই 31শে আগস্টের মধ্যে নিয়োগটা কমপ্লিট করতে হবে। তো 31শে আগস্টের মধ্যে নিয়োগ কমপ্লিট হলো না। এবার কেন হলো না সেটার ডিটেলস এমএতে আছে। এবার সময় দরকার, আরও সময় দরকার। এই সময়টার জন্যই কিন্তু এসএসসিকে এমএ ফাইল করতেই হতো। মানে 2025 এসএলএসটিটা নিয়োগটা কমপ্লিট করার জন্য এসএসসিকে সুপ্রিম কোর্টে এমএ ফাইল করতেই হতো এই 31শে মে পর্যন্ত। কিন্তু আজকেও তো হলো না। এদিকে জাস্টিস সঞ্জয় কুমার অসুস্থ, তাহলে শুনবে কে? তাহলে এরপরে কি আর হবে না? অবশ্যই হবে। এমএ ফাইল তো হয়ে গেছে, এমএ ফাইল হয়ে গেছে। এবার শুনানি যে কোনো দিন হতে পারে, সময় আছে। কি বলে, যোগ্যদের চাকরির যেহেতু মেয়াদ হচ্ছে 31শে আগস্ট পর্যন্ত, নিয়োগটাও কমপ্লিট করার কথা ছিল। তো এবার এমএ তো ফাইল হয়ে গেছে এর মধ্যে। এবার এসএসসি সময় চেয়েছে কি বলে 2027 30 এপ্রিল পর্যন্ত, এক মাস আগে। এসএসসি করেছে নিয়োগটা কমপ্লিট করার জন্য এক মাস আগে, আর মধ্যশিক্ষা পর্ষদ চেয়েছে যোগ্যদের যাতে স্যালারি চালু থাকে 31 মে পর্যন্ত, আর 30 এপ্রিল পর্যন্ত এসএসসি চেয়েছে এক মাস আগে। কারণ পুরো নিয়োগটা কমপ্লিট আগে তো কাজগুলো করতে হবে এসএসসিকে, যেমন রেকমেন্ডেড কাউন্সিলিংটা। এসএসসির কাজ হচ্ছে কাউন্সিলিং পর্যন্ত, তারপরে কাজটা তো অ্যাপয়েন্টমেন্টটা দেবে মধ্যশিক্ষা পর্ষদ। তো এক মাস এই জন্য এক্সট্রা বেশি সময় নিয়েছে, কারণ এই জন্য তো যোগ্যদের স্যালারিগুলো চালু থাকবে 31শে মে পর্যন্ত, তার মধ্যে নিয়োগ কমপ্লিট হয়ে যাবে। তো বিষয় হলো, কেস কিন্তু আজকেও হলো না, আজকেও মেনশন হয়নি। এবার মেনশন যদি না হয় তাহলে শুনানি হবে কি করে? শুনানি যে কোনো দিন হতে পারে, সময় আছে। ফাইল হয়ে গেছে, এমএ ফাইল হয়ে গেছে। যোগ্যদের বেতন এই যে 31 মানে এর পরের মাসের স্যালারি সাবমিট হয় মোটামুটি 10 তারিখের মধ্যে, মানে সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত, মানে 10 তারিখের মধ্যে স্যালারি সাবমিট করতে হয়। তো 10 তারিখের আগে পর্যন্ত এমএ ফাইল হয়ে গেছে, তো নিশ্চয়ই 10 তারিখের আগে কেসটা উঠে যাবে। তো এটা পুরোটা সরকারের ব্যাপার। সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, এমএ ফাইল যেহেতু হয়ে গেছে তো কেস উঠবেই। এবার জাস্টিস এদিকে সঞ্জয় কুমার অসুস্থ আছে। তো মেনশন হলেই তো, আগে তো মেনশন করাতে হবে কেসটা, তারপর তো শুনানি হবে। তো এটা পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, এটা নিয়ে অতটা চিন্তার কোনো কারণ নেই। এটা সরকারের ব্যাপার। সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, সময় আছে যোগ্যদের বেতনটা চালু রাখার জন্য। হচ্ছে সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত তো সময় আছেই, কারণ লাস্ট মানে স্যালারি সাবমিট, মানে না হলে তো সেপ্টেম্বরে স্যালারি পাবে না, কারণ যোগ্যদের বেতন তো 31শে আগস্ট পর্যন্ত ছিল। তো এটা তো পাচ্ছে, তাহলে সেপ্টেম্বরটা কীভাবে পাবে? 10 তারিখ পর্যন্ত সময় আছে, 10 তারিখের মধ্যে নিশ্চয়ই কেস মেনশন হয়ে শুনানি হয়ে যাবে। মোট কথা যাই হোক না কেন, সেটা পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। বাকিটা এক্সটেনশন হবেই, যোগ্যদের স্যালারিও চালু থাকবে আশা করা যায়, কারণ এর আগে ওরকম হয়েছিল শুরুতে যখন প্রথম এক্সটেনশন, ঠিক আছে, সেখানেও দেরি হয়েছিল। আর সঙ্গে নিয়োগটা তো যেহেতু এর মধ্যে হচ্ছে না, তো সেটাও হয়ে যাবে। এমএ ফাইল তো তার আগেই হয়েছে।